তো হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটি মেইনলি হচ্ছে এশিয়া ব্যাংক নিয়ে। এশিয়া ব্যাংকে টাকা ওঠার জন্য যাব আমরা। তো পুরো ভিডিওটি দেখুন আমাদের সাথে কি হয়। তো আমরা হালকা রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের রুমে অবশ্য 5-6 জনের উপর থাকি, তবে এখন কেউ নাই, তাই সাকিব দরজায় তালা দিয়ে বের হয়ে গেল। তো কিছুক্ষণ আসার পরে আমরা চলে আসলাম আমাদের বাসার সামনে নদীর পাড়ে আর কি। সেখানে হালকা রাস্তা আছে, তো সেখান থেকে আবার রেল লাইনে, কারণ বাসার সামনেই রেল লাইন দিয়ে মেইনলি যেতে হয়। তো সামনে সাকিব হাঁটতেছে, আর এপাশে কত সুন্দর একটা দৃশ্য। এই নদীর পাড়ে অবশ্য আমরা থাকি, মানে নদীর পাড়ে বলতে আবার খারাপ লাগতেছে, তবে মানে নদীর পাড়ে বাসাতে থাকি আর কি। তো পরবর্তীতে কিছুক্ষণ আসার পর রেল লাইনে কিছু ভিডিও করলাম। ভিডিও করার পর আমরা চলে আসলাম, ভিডিও শেষ করার পর আমরা চলে আসলাম বউবাজার। তো বউবাজার থেকে আমরা মেইনলি জানি না যে এশিয়া ব্যাংক কোথায় অবস্থিত, আর কাউকে জিজ্ঞাসাও করিনি যে এশিয়া ব্যাংক কোথায়। অবশ্য জানি যে এদিকে এশিয়া ব্যাংক আছে। হয়তো বা সবার মনেই প্রশ্ন যে আমরা এশিয়া ব্যাংক কেন খুঁজতেছি। আসলে সাকিবের স্কুলের টাকা আসছে, তো সেই টাকা এশিয়া ব্যাংক ছাড়া তোলা সম্ভব না। তাই অনেকক্ষণ ধরে হাঁটতেছি আর খুঁজতেছি যে এশিয়া ব্যাংক কোথায়। হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা অনেক মানে সুন্দর হয়েছে আর কি। তো হাঁটতে হাঁটতে আমি বলতেছি আর কত দূর হাঁটতে হবে রে ভাই, আমার পা ব্যথা করতেছে। তো সাকিব বলতেছে চল কত দূর আজকে খুঁজে পাই দেখি আর কি। তো অনেকক্ষণ ধরে হাঁটার পর আমরা মেইনলি পেয়ে গেলাম সেই এশিয়া ব্যাংক। তো সাকিব সামনে ছিল, দেখতেছি এশিয়া ব্যাংক এখানে। তো সে তো রীতিমতো অবাক যে এত খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি। তবে এখানেই শেষ নয়, উপরে গিয়ে দেখি যে এশিয়া ব্যাংক বন্ধ, কারণ আমরা অনেক সকালে চলে এসেছিলাম। তো উপরে উঠে দেখতেছি কোনো দরজায় খোলা নেই। আবার আমি ভিডিও করতেছি দেখে একজন দারোয়ান আমাকে নিষেধ করলো, সেখানে নাকি ভিডিও করা অ্যালাউ না। তো সেখানে আর ভিডিও করলাম না, চলে আসলাম নিচে, কারণ আমাদের তো আর কাজ হইলো না, ব্যাংক এখনও খুলেনি। তো সেখান থেকে মুড খারাপ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আমাদের যেতে হবে সেই রেল লাইনের পাশে, মানে মানুষ যাতায়াতের রাস্তা দিয়েই। তো সেখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় বা মানুষ যাতায়াত করতেছে, চিপা চাপার মাছ দিয়ে আমরা আবারও চলে আসলাম। তো রেল লাইনে আসে ভাবতে কি যে তো পরবর্তীতে ট্রেন গেল। তো সেখানে আর বসে না থেকে চলে আসলাম আমাদের রুমে যে একটু রেস্ট নেব। তো রুমে আসে আবার দেখতেছি রুমে কেউ নাই, শুধু আমরা দুজনেই, মানে সবাই কাজে চলে গেছে, আমরা তো আজকে কাজে যাইনি। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখান থেকেই ছিল। তো ফটাফট লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।